সরকার বাস্তবে তো দেশ চালাতে পারছে না, দেশে একটা আধা নৈরাজ্যিক অবস্থা তৈরি করছে। যখনই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথাটা আসলো, তখন আমরা দেখছি কেউ কেউ স্থানীয় সরকারের নির্বাচনের দাবি করছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি গত 16 বছর একটা স্থানীয় সরকারের নির্বাচনের জন্য আমরা কি আন্দোলন করেছি? আমরা জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন করেছি। সেজন্য বলতে এই যে নৈরাজ্যিক অবস্থাটা যদি অনির্দিষ্টকাল এভাবে চলে, আরও নৈরাজ্য বৃদ্ধি পাবে। গোপালগঞ্জের মতন অনাকাঙ্ক্ষিত ঘটনা, সোহাগের মতন যে ঘটনা রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করে যারা বাংলাদেশের ভবিষ্যৎকে যারা অনিশ্চিত অন্ধকারে নিয়ে যেতে চান, সুতরাং এটাকে সতর্ক থেকে সরকারের উচিত হবে অনতিবিলম্বে দলগুলোকে আস্থায় নেন, কথা বলেন, আলোচনা করেন, নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে রাজনৈতিক নির্দেশনা দেন। সুতরাং বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার যে যাত্রা শুরু করেছে যাতে সেটাকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে দেশ বেঁচে যাবে, জনগণ বাঁচবে। বাকি কাজটা রাজনৈতিক পরিসরে অন্য প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই কথাটা বলে। এবং আমি মনে করি সরকার এখন তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত। যেখানে আমরা ন্যূনতম একমত হতে পারবো সেটাই হবে ঐক্যমতের ভিত্তি। এই জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই কি আমরা সবাই রাজি আমরা ব্যাপারে? এবং সরকারকে বলেছি কোনো তালবাহানা তো দরকার নাই, রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে যেখানে ন্যূনতম একমত হব তার উপরে ভিত্তি করে জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করব। বাকি থাকে কি? বাকি থাকে নির্বাচনের ব্যাপারে। আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য। আমরা এটা কার্যকর দৃশ্যমান দেখতে চাই যে আপনার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি সহ সবাইকে আপনারা ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। আমরা অনেক আশা করেছিলাম প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করলেন, তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তিনি একটা রাজনৈতিক নির্দেশনা তিনি প্রদান করবেন, সরকারের আকাঙ্ক্ষার কথাটা বলবেন, রাজনৈতিক দলগুলো চাওয়ার কথাটা বলবেন। দুর্ভাগ্যজনকভাবে সেই মিটিং পরে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলতে পারেননি। বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনটা তারা সম্পন্ন করতে চান। আমরা বলেছি গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আমরা নির্বাচনের 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের প্রতীক্ষা করছে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই।